হ্যালো এভরিওয়ান, রিয়া স্বপ্ননীড়ের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আগে থেকেই জানিয়ে রাখছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর সবার ভালো কাটুক। আর বছরের প্রথম দিনটা যদি মিষ্টি দিয়ে শুরু হয় তাহলে মন্দ হয় না। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রসমালাই বানানোর পদ্ধতি। তার জন্যে আমি এখানে নিয়েছি 3 কাপ গরুর দুধ। তারপর দুধটা গরম করে নিচ্ছি আর মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে দুধটা নিচে লেগে না যায়। এই দুধটাই আমি ছানা কাটিয়ে নেব। দুধটা একবার ফুটে এলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর একটা মিশ্রণ তৈরি করে নেব। এর জন্যে নিয়েছি 3 চামচ ভিনিগার ও 2 চামচ জল। এই দুটো মিশিয়ে দুধের মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো আর হালকা হালকা নাড়তে থাকবো। গ্যাস বন্ধ করে দুধের টেম্পারেচার হালকা কমে এলেই ভিনেগারের মিশ্রণটা দিতে হবে। ফুটন্ত দুধে ভিনেগার দিলে রসমালাইয়ের জন্য যে ছানাটা লাগবে সেটা ভালো হবে না। দেখুন, এইরকম ঘোলা ঘোলা একটা হালকা সবুজ জল বেরিয়ে এলেই বুঝবেন ছানা পারফেক্টলি তৈরি। তারপর ছাঁকনির ওপর একটা সুতির কাপড় রেখে এটি ছেঁকে নেব। এখন হালকা হাতে চেপে এর এক্সট্রা যে জলটা সেটা বের করে নেব। তারপর 10 মিনিট কিছুতে বেঁধে পুঁটলিটা ঝুলিয়ে রাখবো। এতে নিজে থেকে যতটা জল বেরোনো সেটা বেরিয়ে যাবে। খুব জোরে প্রেস করে সব জল বের করার দরকার নেই। এতে ছানা খুব শক্ত হয়ে যাবে আর রসমালাই সফট হবে না। 10 মিনিট পর ছানাটাকে এভাবে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। ছানাটা দেখুন কতটা সফট হয়েছে। ভেঙে নেওয়ার পর দিলাম 1 টিস্পুন ময়দা। এর থেকে বেশি দেবেন না, তাহলে রসমালাই খুব হার্ড হয়ে যাবে। শুধুমাত্র একটু বাইন্ডিং এর জন্য দিলাম। এরপর হাতের সাহায্যে এটিকে মেখে স্মুথ করে নিতে হবে। অনেকক্ষণ ধরে মাখার দরকার নেই, তাতে ছানা থেকে ঘিটা একদম আলাদা হয়ে যাবে। জাস্ট 5 থেকে 6 মিনিট মেখে ছানাটা স্মুথ করে নেব। এখন চিনির শিরা অর্থাৎ চাশনিটা বানিয়ে নিচ্ছি। আমি 1/4 কাপ চিনি নিয়েছি আর এই কাপের মাপেই 3 কাপ জল দিচ্ছি। চাশনিটা বেশি গাঢ় করার দরকার নেই, চিনিটা জলের মধ্যে গলে গিয়ে জলটা গরম হলেই হবে। এবার ছানাটা এভাবে ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি। বেশি বড় শেপ দিচ্ছি না, এই রকম সাইজের করছি, কারণ এটা রসে ফুলে আর একটু বড় হয়ে যাবে। সবগুলি ছানার বল তৈরি হয়ে গিয়েছে। এদিকে জলের মধ্যে চিনিটা গলে গিয়ে জলটাও ফুটতে আরম্ভ করেছে। আর এই ফুটন্ত জলের মধ্যেই ছানার বলগুলো দিয়ে দিতে হবে। আমি একটা একটা করে সব বল দিয়ে দিচ্ছি। এবার এটিকে 10 মিনিট ফোটানোর পর নামিয়ে নেব। এখন রসমালাইয়ের জন্য এর মালাইটা তৈরি করে নেব। তার জন্য 2 কাপ দুধ নিয়েছি। দুধটা কিছুটা গরম হয়ে এলে একটা বাটিতে তুলে নিয়ে এতে 2 চামচ মিল্ক পাউডার মিশিয়ে মিশ্রণটি আবার কড়ার দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ পর দুধটা ফুটতে শুরু করলে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো ও কিছুটা কেশর। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে কেশরের কালারটা দুধের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় ও দুধটা খানিকটা ঘন হয়ে যায়। দেখুন, দুধের রংটা খুব সুন্দর হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি ও কিছু কোচানো ড্রাই ফ্রুটস। তারপর আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এই রকম অবস্থায় আমি রসগোল্লাগুলো দিয়ে দেব। এর থেকে বেশি ঘন করব না, বেশি ঘন করলে রসগোল্লার মধ্যে রসটা ভালোভাবে ঢুকবে না। দেখুন রসগোল্লাটা কতটা সফট হয়েছে। এবার হালকা ভাবে চেপে এক্সট্রা চাশনি বের করে মালাইয়ের মধ্যে দিয়ে দেব। আরও 1 মিনিট ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। দেখুন কত সহজে বাড়িতেই তৈরি হয়ে গেল একদম দোকানের মতো নরম তুলতুলে রসমালাই। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সফট হয়েছে। এখন এটিকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে তারপর সার্ভ করব। কারণ রসমালাই ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এই মিষ্টিটা 1 থেকে 2 দিন ভালোভাবে থেকে যাবে, কিন্তু ফ্রিজে রাখতে হবে। বাইরে রাখলে এটি হালকা টক হয়ে যায়।
ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার সব ভিডিওর নোটিফিকেশন পান। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।